সম্মানিত ভিউয়ার্স, আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা। আমি রাসূল সম্পর্কে ফকির লালন শাহর একটি পদ আলোচনা করব। পদে কথায় ভুলভ্রান্তি হলে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। ফকির লালন শাহ রাসূল সম্পর্কে একটি পদে বলেছেন, গায়েবী খবর আর কি পাবো, আজ তুমি গেলে, রাসূলের সব খলিফা কয় বিদায়কালে। অর্থাৎ রাসূলের বিদায়কালে খলিফাগণ বলছেন যে, ইয়া রাসূলাল্লাহ, তুমি চলে গেলে আমরা কি গায়েবী খবর আর পাবো? কোরআনের ভিতর সে তো মুক্তায়াত অক্ষর কত, মানে কো তার ভালো মতো ফেলো না বলে। অর্থাৎ কোরআনের ভিতর সাংকেতিক হরফ, যেমন 14টা সাংকেতিক হরফ আছে, এগুলাকে মুক্তায়াত অক্ষর বলা হয়। এই মুক্তায়াত অক্ষর আবার 4 ভাগে বিভক্ত। প্রথম ভাগে একটি, দ্বিতীয় ভাগে 7টি, তৃতীয় ভাগে 5টি, আবার চতুর্থ ভাগে একটি। অর্থাৎ 14টি এই যে মুক্তায়াত অক্ষর, তার যে মানে কি তা তুমি আমাদেরকে বলো, তুমি গুলে ফেলো না। এই কথাটাই বুঝাইতে চেয়েছেন সাইজি। তাই বলছেন যে কোরআনের ভিতর সে তো মুক্তায়াত অক্ষর কত, মানে কো তার ভালো মতো ফেলো না গুলে। রাসূলের সব খলিফা কয় বিদায়কালে, গায়েবী খবর আর কি পাবো, আজ তুমি গেলে। মহাপেশ আইন তোমার, বুঝে উঠে সাধ্য কি কার, কি করিতে কি করি আর সই না বুঝলে। মহাপেশ আইন তোমার, অর্থাৎ তোমার যে আইন, মহাপেশ আইন, সেটা বুঝে উঠে সাধ্য কার আছে, কি করিতে কি করি আর সই না বুঝলে। যদি সই না বুঝি তাইলে কি করিতে যাই, কি করে ফেলি। তাই সাইজি বলছেন যে মহাপেশ আইন তোমার, বুঝে উঠে সাধ্য কি কার, কি করিতে কি করি আর সই না বুঝলে। রাসূলের সব খলিফা কয় বিদায়কালে, গায়েবী খবর আর কি পাবো, আজ তুমি গেলে। আহাদ নামে কেন আপি, মিম দিয়া মিম করো নপি। অর্থাৎ আহাদ নামে তুমি কেন মিম দিয়া আবার মিম নফি করো। অর্থাৎ এই যে নফি, নফি এসবাত যে জানে না মিছেরে তার পড়াশোনা। অর্থাৎ নফি এসবাত জানতেই হবে। তাই সাইজি এখানে বলছেন যে আহাদ নামে তুমি কেন মিম দিয়ে আবার মিমকে নফি করতে বললে। সাইজি এই নফি সম্পর্কে আরেক জায়গায় বলছেন যে পরে ভূত হোসনে মনুরায়, কোন হরফে কি ভেদ আছে লিহাজ করে জানতে হয়। আলিফ হে আর মিম দালেতে আহমদ নাম লেখা যায়, মিম হরফ তার নফি করে দেখ না কুদাকারে। অর্থাৎ আলিফ হে আর মিম দাল মিলে আহমদ লেখা যায়, কিন্তু মিম নফি করলে আহাদ হয়ে যায়, আহমদ আর থাকে না। অর্থাৎ আহমদ নাম লিখতে মিম হরফে কয় নফি করতে, সিরাজশাহী কয় লালন তোকে কিঞ্চিত নজির দেখায়। অর্থাৎ আহমদ নাম লিখতে গেলে মিম নফি করতে হয়, আর মিম নফি করলে আহাদ হয়ে যায়। অর্থাৎ আহাদ যে আহমদ, এই কথাটাই বোঝানো হয়েছে এই কথাতে। যেমন আরেক জায়গায় সাইজি বলছেন, সবে বলে নবী নবী, নবীকে নিরঞ্জন ভাবি, দিল ডুরিয়ে জানতে পাবি আহমদ নাম হলো কারে। অর্থাৎ যারে নবী নবী বলি আমরা, তিনি নিরঞ্জন। যদি দিল দূরো, দিলের মধ্যে যদি খুঁজতে যাও, তাইলে বুঝতে পারবা যে আহমদ নাম কার হয়েছে। আকার কি নিরাকার সাই রাব্বানা, আহাদ আর আহমদের বিচার হলে যায় জানা। অর্থাৎ সাই আকার কি নিরাকার এটা জানা যাবে আহাদ এবং আহমদ নামের বিচার জানতে পারলেই জানাও যাবে যে সাই আকার কি নিরাকার। এই জন্য সাইজি বলছেন যে আকার কি নিরাকার সাই রাব্বানা, আহাদ আর আহমদের বিচার হলে যায় জানা। আহাদ নামেতে কুদায় মিম হরফ নফি দেখায়, মিম উঠায় দেখ না সবাই কি হয় তাতে। আহাদ নামে খুদা মিম নফি দেখাইতেছে, এখন মিম নফি করলে মিম উঠায় দেখ না সবাই কি হয় তাতে, মিম নফি করলে আবার আহাদ হয়ে যায়। তাই সাইজি বলছেন যে আহাদ নামে কেন আপি, মিম দিয়া মিম করো নফি, মানে কি তার কোন বিজি লালন তাই বলে। রাসূলের সব খলিফা কয় বিদায়ের কালে, গায়েবী খবর আর কি পাবো, আজ তুমি গেলে।
ধন্যবাদ, সবাই ভালো থাকবে।